আসলে ওই আলোচনার শুরুতে মোস্তাক ভাই বলেছেন যে প্রত্যেকটা গ্রুপকে আলাদা আলাদা করে প্রায়োরিটাইজ করা এবং একটা সিস্টেম ডেভেলপ করা, যেটা বিগত সময় হয়নি বা গত 50 বছর হয়নি। আমরা ওই আলোচনায় যেতেই চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এখন থেকে হোক। হামের মৃত্যুর কারণগুলো আমরা একাডেমিক আলোচনা করেছি। আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে ঢাকা থেকে দুইজন জ্যেষ্ঠ চিকিৎসককে একটা বেসরকারি প্রতিষ্ঠান রাজশাহীতে নিয়ে গেল। ফ্রম দ্য বিগিনিং যখন পত্রিকায় নিউজ হলো 32টা বাচ্চা মারা গেছেন, রাজশাহীতে দুই ডাক্তারের মানে অনেক সিনিয়র ডাক্তার, তারা শিশু বিশেষজ্ঞ, তারা বলছেন যে এরকম কাতারে কাতারে বাচ্চা সাজানো, এবং বাচ্চা দেখে ডাক্তাররা বুঝতে পারছে না যে কার কি ট্রিটমেন্ট হবে। কারণ 2000 সাল থেকে যদি 2025 সাল পর্যন্ত এই সময়টা আমরা দেখি, এই 25 বছরে হাম বাংলাদেশে এরকম কোনো রোগ আছে কেউ জানতো না। এই 25 বছরে যারা ডাক্তার হয়েছেন ওনারা হামের ট্রিটমেন্ট ম্যানেজমেন্টের ভিতরে কখনো ঢোকেননি, ফলে ওনারা কিন্তু বুঝতে পারছেন না। একজন সিনিয়র ডাক্তার দেখে বলল যে এই বাচ্চাটা শক্ত হয়ে গেছে, ওকে আইসিইউতে নিয়ে যাও। উনি কিন্তু চোখের দেখা দেখে বলেছেন, এবং তারপরে বাচ্চাটাকে ধরে দেখা গেল যে সে আসলেই শক্ত হয়ে গেছে। তো এই যে সিস্টেমগুলো, যেটা এর আগে আমি মোস্তাক ভাইয়ের সঙ্গে নিউজ করার ক্ষেত্রে আলোচনা করেছি, যে একটা ইমিডিয়েট গাইডলাইন করা দরকার ছিল, যেটা ওনারা করেছেন কোভিডের সময়, যে ইমিডিয়েট সমস্ত বিশেষজ্ঞরা বসে গাইডলাইন করা এবং অনলাইনে প্রশিক্ষণ দেওয়া, সেই কাজগুলো কিন্তু হামের ক্ষেত্রে হয়নি। এরকম যেন প্রত্যেকবার আলাদা আলাদা করে নতুন করে বলতে হবে, নতুন করে করতে হবে, এরকম যেন না হয়।